ওয়েলকাম ইউ এগেন টু ইংলিশ নিউজ ক্লাসরুম। আজকেও আমরা দ্য স্টেটসম্যানের আর একটা আর্টিকেল পড়ে নেব। তো এটার নরেন্দ্র মোদীকে নিয়ে নয়, এটা আমাদের একদম বেশ তাবড় নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আজকে হচ্ছে 26 মার্চ 2026 থার্সডে। তো আমরা আর্টিকেলটায় চলে যাই। আর্টিকেলটা ছোট্ট একটা আর্টিকেল, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউনাইটেড স্টেট সেন্স পাঠিয়েছে, পাস্ট টেন্স হলেও প্রেজেন্ট টেন্সই ইউজ করা হয়, কারণ এই ঘটনাটার গুরুত্ব বোঝানোর জন্য। ওকে, ইউএস পাঠিয়েছে 15 পয়েন্ট প্ল্যান, 15 দফা একটা প্ল্যান বা প্রপোজাল বা প্রস্তাব। কাকে? টু ইরানকে। টু এন্ড ওয়ার, কি করতে? ওয়ার, এই লড়াইটা শেষ করতে বা কমপ্লিট করতে বা মানে বন্ধ করতে। তেহরান ডিনাইস, তেহরান কিন্তু ডিনাই করছে। এনি টক্স, কোনো রকম কথাবার্তা বা নেগোসিয়েশনে তেহরান আসছে না। তেহরান বলতে ইরানের রাজধানী। খবরটা আসছে ওয়াশিংটন থেকে। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ গিভেন, ইউনাইটেড স্টেটস দিয়েছে বলে যে সব হয়ে গেল তা না, তার জন্য জাস্ট প্রেজেন্ট পারফেক্ট করা আছে। কি দিয়েছে? এ 15 পয়েন্ট প্রপোজাল, 15 দফা একটা প্রস্তাব। সে প্রস্তাব মানতেও পারে, না মানতেও পারে, ওই জন্যে জাস্ট দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কাকে? টু ইরানকে। এমড, এই 15 দফা প্রস্তাব দেওয়ার এমড, লক্ষ্যটা কি রাখা হয়েছিল? এমড অ্যাট, কোনো কিছু লক্ষ্য রাখা থাকলে এমডের পর অ্যাট বসে। আর এন্ডিং, শেষ করার জন্যে। এন্ডিং দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট, অনগোয়িং মানে চলছে এমন, আর ওয়েস্ট এশিয়ার কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। ওয়েস্ট এশিয়ার দ্বন্দ্ব শেষ করার উদ্দেশ্যে 15 দফা একটা প্রপোজাল বা প্রস্তাব দেওয়া হয়েছিল। মার্কিং, আর এই ব্যাপারটা মার্কিং হোয়াট কুড বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক আউটরিচ সিন্স হস্টিলিটিস এরাপ্টেড অন 28 ফেব্রুয়ারি। মানেগুলো একটু একটু করে বলে দিই। মার্কিং, এই যে 15 দফা একটা প্রস্তাব দেওয়া হলো, এটাকে মার্ক করছে, যেটা কুড বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সিগনিফিক্যান্ট মানে কি? গুরুত্বপূর্ণ। ডিপ্লোম্যাটিক মানে কি? কূটনৈতিক। আর আউটরিচ মানে কি বলবো বলো দেখি? এই কূটনৈতিক যোগাযোগ ব্যবস্থা বা পদক্ষেপ, এটা পদক্ষেপ বলতে পারো। কি বলতে পারো? পদক্ষেপ। আউটরিচ মানে সিন্স হস্টিলিটিস, যখন থেকে। হস্টিলিটিস মানে দ্বন্দ্ব বা ঝামেলা বা সংঘাত বা শত্রুতা। এরাপ্টেড মানে হচ্ছে, ধরো আগ্নেয়গিরি যখন বিস্ফোরণ ঘটে, সেরকম কোনো কিছু সূচনা হয়েছিল। এই যে লড়াইটার সূচনাটা কবে হয়েছিল? অন 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি থেকে। তেহরান however has firmly denied, তেহরান যাই হোক, তেহরান হ্যাজ ফার্মলি ডিনাইড, হাইভেটা আগেও দেওয়া যেত, যাই হোক। তেহরান হ্যাজ ফার্মলি ডিনাইড, তেহরান ফার্মলি মানে একদম স্পষ্টভাবে ডিনাইড, অস্বীকার করেছেন। অস্বীকার কী করেছে? দ্যাট এনি নেগোসিয়েশনস আর আন্ডার ওয়ে, কোনো নেগোসিয়েশন কিন্তু চলছে না। অ্যাকর্ডিং টু দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মতে, হুইচ সাইটেড অফিসিয়ালস, যারা কী করেছে নিউ ইয়র্ক টাইমস, তারা অফিসিয়াল বা অফিসারদের তথ্য তুলে ধরেছেন। দ্য প্রপোজাল ওয়াজ কনভেড, দিয়ে তারা কি বলছে? প্রপোজাল সত্যি কনভে করা হয়েছিল। কনভে মানে প্রদান করা বা অর্পণ করা, দেওয়া হয়েছিল। থ্রু ইন্টারমিডিয়ারাইজেস, মধ্যস্থতায়। ইন্টারমিডিয়ারাইজেস মানে কি? মধ্যস্থতায়। কার? ইন পাকিস্তানের। রয়টার্স একটা বিখ্যাত সংবাদ মাধ্যম, যেমন নিউ ইয়র্ক টাইম। রয়টার্স সেপারেটলি কনফার্ম, রয়টার্স আবার পৃথকভাবে কনফার্ম করেছে দ্য এক্সিস্টেন্স মানে কি? কোনো কিছুর অস্তিত্ব। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। কিসের অস্তিত্ব? এক্সিস্টেন্স অফ দ্য প্ল্যান। এই যে 15 পয়েন্টের একটা প্ল্যান দেওয়া হয়েছিল, এই প্ল্যানটা সত্যিই এক্সিস্ট করছে বা অবস্থান করছে। অনেক খবর ফেক আছে, ওই জন্যে এই রয়টার্সের মতো বিখ্যাত একটা সংবাদ মাধ্যমের
কথাটা তুলে ধরা হয়েছে, নিউ ইয়র্কের কথাটা তুলে ধরা হয়েছে। প্ল্যান থ্রু সোর্সেস, তাদের তো খবরের সোর্স আছে বা উৎস আছে, সেইখান থেকে তারা কনফার্ম করেছে। কারা কনফার্ম করেছে? রয়টার্স। আচ্ছা, রয়টার্স সেপারেটলি কনফার্ম দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্ল্যান থ্রু সোর্সেস ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার, যারা এই ব্যাপার নিয়ে, ম্যাটার মানে কি ব্যাপার, এই ব্যাপার নিয়ে যারা পরিচিত তাদের কাছ থেকে এই যে 15 পয়েন্ট একটা প্রপোজাল গিয়েছিল সেই ব্যাপারটা কনফার্ম করছে। এখন এইটুকুর মধ্যে যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো আমরা দেখতে পাবো একটু আলোচনা করে নিই, খুব ডিপে যাব না, কিন্তু মোটামুটি একটু দেখে নিই। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ গিভেন, এখানে ইউনাইটেড স্টেটসটা হলো সাবজেক্ট, হ্যাজ গিভেনটা এখানে মেন ভার্ব, আর প্রেজেন্ট পারফেক্ট আছে এই কারণেই যে দিয়েছে, সেটা মানবে না এখন কাজটা তো সম্পূর্ণ হয়নি, ওই জন্য প্রেজেন্ট পারফেক্টে। এ 15 পয়েন্ট প্রপোজাল, এটুকু আমরা অবজেক্ট বলতে পারো, টু ইরান এমড অ্যাট এন্ডিং, এই যে এন্ডের সঙ্গে আইএনজি এন্ডিং, জাস্ট ভার্বের পার্টিসিপেট রূপ করা হয়েছে। দ্য অনগোয়িং ওয়েস্ট এশিয়া কনফ্লিক্টটা নাউন, কি নাউন? এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মার্কিং, এটাও পার্টিসিপেট করা হয়েছে, তাকে তৈরি করেছে বা মার্ক করছে। হোয়াট কুড বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক আউটরিচ, ডিপ্লোম্যাটিক কোন পার্টস অফ স্পিচ তোমরা বলবে কমেন্টে। সিন্স হস্টিলিটি মানে ঝামেলা, এরাপ্টেড, এটা দেখো পাস্ট টেন্সে আছে, থেকে এরাপ্টেড। অন 28 অফ ফেব্রুয়ারি, এটা ডেটের আগে অন বসবে। তেহরান হাওয়েভার, এটাতে বললাম পয়েন্টে পরে এস কেন হয় না। তেহরান যাই হোক, হ্যাজ ফার্মলি ডিনাইড, পুরোপুরিভাবে অস্বীকার করেছে, দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে। দ্যাট থেকে আরেকটা ক্লজ শুরু হলো। ডিনাইড, কি ডিনাই করেছে? এটা অবজেক্টের মতো কাজ করছে, তাহলে এটা নাউন ক্লজ। অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক টাইমসের মতে, হুইচ সাইটেড অফিসিয়ালস দ্য প্রপোজাল ওয়াজ কনভেড, যে প্রপোজালটা দেওয়া হয়েছিল থ্রু ইন্টারমিডিয়েটাইজেস ইন পাকিস্তানের থ্রুতে দেওয়া হয়েছিল। রয়টার্স সেপারেটলি কনফার্ম, এখানে রয়টার্স সাবজেক্ট, সেপারেটলি অ্যাডভার্ব, কনফার্মটা ভার্ব। কি কনফার্ম করেছে? এটা অবজেক্ট। দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্ল্যান, এটুকু অবজেক্ট। থ্রু সোর্সেস ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার মানে ব্যাপার, এটা নাউন। যাই হোক, এটা ভালো করে একটু পড়লে পরেই অটোমেটিক এই গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আবার আগামীকাল দেখা হচ্ছে।